এই যে আমাদের কড়াইশুঁটির কচুরি হবে, তার জন্য আমরা পুরটাকে তৈরি করার জন্য কড়াইটা বসিয়েছি। বসিয়ে খুব সামান্য পরিমাণেই তেল দিয়েছি। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু এটা খুব সামান্য পরিমাণে তেল। এর মধ্যে আমি 1 চামচ ঘি দেব। বলে গেছি, এবার আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দেবো। এবার আমি অল্প একটু আদা পেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি একটু জল দিয়ে দিচ্ছি আদাটা যাতে পুড়ে না যায় তার জন্য। এও খুবই সামান্য পরিমাণে, এটা ছোট চামচ, একটা একদম ছোট চামচ, 4 চামচও না, এটা আরো ছোট চামচ, তার ওই মোটামুটি কাটাকাটি 1 চামচ। অল্প একটু হলুদ দেব, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি ওই যে কড়াইশুঁটি যে পেস্টটা করে রেখেছিলাম, এটাতে 1 কেজি কড়াইশুঁটি আছে, এটা আমি 5টা 6টা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি এতে ঢেলে দেবো। আমি লবণটা দিয়ে দিলাম, আর সামান্য একটু মিষ্টি দেব। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একদম আস্তে আস্তে করে করে এর জলটা একদম মরে যাবে, তখন এটা গা থেকে উঠে আসবে, তখন এটা আমার মোটামুটি হয়ে যাবে। এই সময়ে আমরা এটাকে নামিয়ে দেবো। অল্প জালেই রান্না করতে হবে, বেশি জল দিলে পুড়ে যাবে এবং হাত ওইভাবে নেড়ে যেতে হবে, খুন্তিটা নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। চেষ্টা করবো। আমাদের পুরটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি হবে, আর একটুখানি হলে আমাদের পুরটা হয়ে যাবে। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দেব, যাতে আমরা লুচিটার মধ্যে ভরতে পারি এটাকে কচুরির মধ্যে। এই যে এদিকে আমার ময়দা মাখা হয়ে গেছে, এদিকে কচুরি বানানোর জন্য কড়াইশুঁটি, এটাকে কি কড়াইশুঁটির পুর রেডি করা আছে, আর এদিকে এখন লেচি করা হচ্ছে। তো এখন এগুলো সব ভরা হবে, দিয়ে বেলা হবে।
হ্যাঁ, তো এখন এই কড়াইশুটির কচুরিটাকে বেলে নেওয়া হবে। পুর ভরা হচ্ছে, আর এদিকে এখন পুর ভরা হচ্ছে। পুর ভরে তারপরে বেলে নেওয়া হবে। আবার কর। তো ময়দা যেটা মেখে রাখা হয়েছিল সেটা লেচি করে নেওয়া হয়েছে। আর এদিকে পুর রেডি করা আছে কড়াইশুটির। আর এইদিকে এখন পুর ভরা হচ্ছে, লেচিতে পুর ভরা হচ্ছে। পুর ভরে তারপরে বেলা হবে। এই যে আমরা এইভাবে এই যে ময়দার মধ্যে এই যে এরকম ভাবে পুরটা ভরে নেবো, নিয়ে মুখটা এইভাবে আটকে দেবো। তারপরে এটাকে হাত দিয়ে একটু ঘুল করে নেবো। এই যে আমাদের হচ্ছে লেচির ভিতরে আমরা পুর ভরে নিয়েছি। এই যে এইভাবে পুরটা ভরে আমরা মুখটাকে এইভাবে আটকে নেবো, নিয়ে একটুখানি এরকম ঘুরিয়ে দেবো, তাহলে আর বেরোবে না। আর এটাকে আলতো হাতে গোল করে নিলাম। এই যে আমাদের লেচির মধ্যে পুর ভরা হয়ে গেল। তারপর বেলার সময় আবার আসছি। তো একে একে সব লেচির মধ্যেই পুরগুলো ভরে নেওয়া হবে। বসে রয়েছি যখন জলটা ফেলে আমাকে করা পর্যন্ত পড়া আর চারটে করে নেব। এটাকে নিয়ে এই যে একটু তেলে চুবিয়ে নিলাম, নিয়ে এবার আমরা এটাকে আলতো হাতে বেলে নেবো। এটাতে বেলনটাতে তেল লাগবে। আচ্ছা, আস্তে আস্তে বেলন। তো এটাকে আমরা আলতো হাতে বেলে নেব। তো এই যে আমরা এটাকে হচ্ছে বেলে নিলাম। এবারে মাম ভেজে নেবে। কি দেবো মাম? ও তেল। এগুলোকে একে একে আলতো হাতে বেলে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আর কড়াইশুটির কচুরিটাকে ভেজে নেওয়ার জন্য আগে কড়াই গরম করে নেওয়া হবে। এদিকে অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। কড়াটা গরম হয়ে গেলে তেল দেওয়া হবে। ঠিক আছে। এটা আর দিদি এদিকে এখন লেচিগুলোকে বেলে নিচ্ছে। এই গামলাটা আমাকে দে, আর ওই থালার উপরে রাখ। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার আমি তেলটা ঢেলে দিচ্ছি। তো একে একে লেচিগুলোকে বেলে নেওয়া হচ্ছে। এবারে ভেজে নেবে। তো একে একে কচুরিগুলোকে ভেজে নেওয়া হবে। এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এদিকে কড়াইতে গরম গরম না কড়াই, হ্যাঁ দেখো বেশ সুন্দর ফুলছে। ওটা দুটো চারটে হয়ে গেলে আগে দিদা দিয়ে আয়। আমাদের প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আর আমি এই যে
আলুটা তো এদিকে এই যে গোটা গোটা আলু কাটা হয়েছিল, তো ওই আলুটার হচ্ছে একটুখানি হালকা ভাপ দিয়ে নেবো, তার জন্য এই যে ভাপে বসিয়েছি। তো ভাপ হয়ে যাক, তারপর আবার আসছি। আর রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। তো এদিকে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে আমরা আলুর দমটা করব। এগুলো আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি, এর মধ্যে তাহলে খুব সুন্দর মশলা ঢুকবে, তাই জন্য। এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেব না, ওই একটু তেলের ব্যাপারে আমি একটু কিপটে আছি। না কিপটে না, ব্যাপারটা হচ্ছে অন্য। মা আসলে আমাদের স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন। মা সবসময় চেষ্টা করে কম মশলা, কম তেল, যেটা শরীরের পক্ষে ভালো। এই যে 1 চামচ আমি ঘি দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি এবারে আস্ত জিরে ফোড়ন দেবো। কোথায় রাখলাম? এই যে আস্ত জিরে আমি এই জিরে আমি ফোড়ন দেবো। আর এই যে তেজপাতাগুলো রেখেছি, এই তেজপাতাটা দেবো। হয়ে গেছে, কারণ উনুনটা আমার জোরেই আছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। অল্প একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেইটা এবারে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। পেস্ট করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, ওই জন্য এটা আমি কম দিলাম। এই লঙ্কাগুলোতে বিরাট ঝাল। আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা, সেই কারণে। আমি সব মশলাগুলো দিয়ে এতে একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট মতো করে নিচ্ছি। এর মধ্যে আছে আদা বাটা আছে 2 চামচ, 2 চামচ ছোট্ট চামচে 2 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ,
আর 1 চামচ হলুদ আছে এর মধ্যে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এইটা দিয়ে দেবো। মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে যেটা আমি গুলেছিলাম মশলাগুলো সব একসঙ্গে এটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভেজে নেব, তেল বের হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজবো আস্তে আস্তে। খুব বেশি জোর দেবো না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প একটু গরম মশলা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো, আর নামানোর একটু আগে অল্প একটু দেবো। লঙ্কা গুঁড়ো, রংটা সুন্দর হওয়ার জন্যে। আর একটু জল দিয়ে দেবো, কারণ এটা কাঠের উনুন, একটু বেশি জ্বলছে, যার জন্য একটু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। এখানে আমি অল্প একটু দই নিয়েছি, ওই 4 চামচের মতো হবে, 4 থেকে 5 চামচের মতো হবে। এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, এটা আমি একটু পরে দিয়ে দেব। সুন্দর একটা গন্ধ আসছে মশলা দিয়ে। আর মশলাটা কষা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা রং হয়েছে, তেলও বেরিয়ে আসছে। এবার আমি দইটা দিয়ে দেবো। দই দেওয়ার সময় সবসময় জালটা খুব আস্তে রাখতে হয়, তাহলে দইটা দিয়ে দেওয়ার ভালো। আমার 2টো ছোট টমেটো কাটা আছে, এই দুটো এবার আমি মশলার মধ্যে দিয়ে কষে নেবো আবার। আর এর সঙ্গে একটু চিনিও দিয়ে দেবো এবারে। আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আমার যে সেদ্ধ করা আলুটা আছে সেটা দিয়ে দেব। এবারে আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এটাকে।
আগে আমি লবণটা দিইনি, আমি লবণটা এইবারে দেবো। এবারে আমি এটাকে কষতে থাকবো খানিকক্ষণ। আমাদের আলুটা কষা হয়ে গেছে, এবারে আমরা জলটা দিয়ে দেবো। আপনি যেমন গ্রেভিটা যেমন রাখতে চাইবেন তেমন পরিমাণে জল দেবেন। এটা একটু ফুটবে এবং আলুতে টেনে নেবে, ওই জন্য আমি আরো একটু জল দেবো এতে। জলটা ফুটবে একটু, আমার আলুটা মোটামুটি সিদ্ধ করাই আছে। একটু গ্রেভিটা ঘন হলে তারপরে আমরা ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। তো এখন এই কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা হলো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দেখা যাক এদিকে এখন তো তরকারি অলরেডি ফুটছে, আলুর দম আর এটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা আরেকটুখানি কম হলেই এটা আমাদের কমপ্লিট। এদিকে আমাদের আলুর দম রেডি। আমাদের আলুর দম রেডি প্রায়। এবারে আমি অল্প একটু গরম মশলা দেবো, দিয়ে একবার ফুটে উঠলে নামিয়ে নেব। আমাদের আলুর দম রেডি, এবারে নামানো হবে। এই যে আমাদের আলুর দম রেডি হয়ে গেছে, দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এবার খেতে কেমন হয়েছে যারা খাবে তারা খেয়ে বলবে, তাই তো? হ্যাঁ একদম। দমের এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি আর লোভ সামলাতে পারছি না। বাটি আর চামচ নিয়ে চলে এসেছি, আমি এখন আগে টেস্ট করব। আর সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হবে। কোন আলু দেবো, বড় না ছোট? দাও একটা, ওই ছোট দেখে দাও। হ্যাঁ ওইটা দাও। তো আমি এখন আগে আলুর দম টেস্ট করব। এই যে আমাদের ইনি এখন আলুর দম নিয়ে বসলেন, তো খেয়ে বলবেন। গন্ধ বেরাচ্ছে, আমি আর থাকতে পারছি না। খেয়ে বলো কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, গন্ধই আসছে সুন্দর। ও মাম, খুব সুন্দর হয়েছে। এই ঝাল ঝাল একদম। আর মা আমার ছোট মেয়ে এসে পড়ে গেছে, মাম ছোট মেয়েকে পড়তে বসাতে দিয়েছে। গরম দারুণ হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এদিকে খেতে বসে গেছি, খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, অসাধারণ। আর আমি তো আগে আলুর দমটা চেকেই বসেছিলাম। আমরা ভাবছি কলকাতা স্টেশনের ধারে আমরা একটা দোকান দেবো। না, খুব সুন্দর হয়েছে, অসাধারণ। দিদি খেতে বসেছে, আমাদের রাধুনিও খেতে বসে গেছে। তো দিদি, মাম, ও মাম, খেয়ে বলো কেমন লাগছে। কেমন লাগছে দিদি? হেভি হয়েছে। ও মাম বলো কেমন লাগছে। সত্যি অসাধারণ, সত্যি
পছন্দ হয়নি। দেখাও।